मकाम मुस्तफ़ा क्या है, मोहम्मद मुस्तफ़ा का खुदा जाने। मरहबा करना। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। মারহাবা করনা। নবীর মাকাম জানে কে? আর খুদা যে কি এটা জানে কে? আমরা মুরগির ভুতে একটা দেখছি না আল্লাহ রে, কথা কেনা। আমরা কি নবীর মতো? আরো জোরে কর না, আমরা নবীর মতো। তো যারা ঠাস ঠুস করছে না আমরা এদের ইমান আছে? আরো জোরে কর, এদের ইমান আছে। এই জন্য বাবা ইমানের মূল হইল আমার নবী। ইমানের মূলকে তাম দুনিয়ার মানুষকে আপনি স্বপ্ন দেখবেন, বাস্তব হবে না। নবী বলেন আমাকে যে স্বপ্নে দেখছো মনে রাখবো বাস্তবে দেখছো। মানুষকে বাস্তবে দেখলে যেমন, আমি নবীর স্বপ্ন দেখলেও তেমন। আমি নবীর বাস্তবে আর স্বপ্ন দেখার মধ্যে কোনো ফরক তফরিক নাই, কারণ আমি আল্লাহর নূর। আমি স্বপ্নের ভিতরে এমনকি কবরের জগতেও সশরীরে ঢুকতে পারি, কেননা আমার মধ্যে মানুষের গুণও আছে, আমার মধ্যে ফেরেশতার গুণও আছে। কথা কোন ঠিক না ঠিক? যেই জগতে মানুষ বাস করে আমি নবী সেই জগতেও থাকতে পারি, যেই জগতে ফেরেশতা যাইতে পারে ওই জগতেও আমি নবী যাইতে পারি। এমনকি যেই জগতে রব্বুল আলামিন আরশে আজিমেও আমি যাইতে পারি। ওইটা হইল আমার হাকিকি সূরত। এটা কি? এই জন্য তাফসীরে রুহুল বায়ান হানাফি মাযহাবের তাফসীরে লেখছেন নবীর সূরত হইল তিনখানি, সূরতে বশরি, সূরতে মালাইকি, আর একটা হইল সূরতে হাক্কি। নাম্বার 1 সূরতে বশরি, এই জগতে মানব সূরত। সূরতে মালাইকি ফেরেশতার জগতে নবীর বিচরণ। সূরতে হাক্কি হইল লামাকানে নবীর বিচরণ, যার ব্যাপারে আল্লাহ জানে, নবী জানে, আর কেউ জানে না। আমরা সূরত করা একটা মানুষের সূরত, আর একটা কুত্তার সূরত নাকি? আমরা সাইর হইলে কুত্তার সাথে চলতে পারব? কথা কোনা দে এই মিয়া, কুত্তার সাথে চলতে পারবেন? ধরেন আমরা সাইর ভাই আপুর দিলাম দিয়া কুত্তার লান চলতে পারবেন? কুত্তা দাঁত বাড়িলাম বাড়িতে পারবে? ইচ্ছা করলে কি একটা জাত হন যাইব? আমাগুরু দিল্লি আমরা গরু উইতারো উইতারতাম না। কিন্তু নবী কি মানুষের মেলো মানুষ, ফেরেশতার মেলো ফেরেশতা, খোদার জগতে খোদা জানে বালা। কথা কন ঠিক না বেশি? খোদার নূর, ওই খোদার নূরের হকিকত খোদা জানে আর নবী জানে। কার নূর? ওই নূরের পাওয়ার কি পরিমাণ, যেখানে জিব্রাইল ফেল, যে জিব্রাইলের ডানা মেললে দুনিয়ার পাশ থেকে পাশ কিচ্ছু দেখা যাবে না, ডানার ভিতরে নিয়ে একটা আছাড় দিলে সারাটা দুনিয়া কিয়ামত ফরজ দিনে যাবে। সে জিব্রাইল কই নবী আমারে মাফ করবেন, আমি যেতে পারুম না। সৃষ্টির মধ্যে একজনই ওখানে যেতে পারে, তিনি হলেন আপনি, যারে মাবুদ তার নূর দিয়ে বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে জাতি নূরের ফুল, যার ওসিলায় আদম হাওয়া দোয়া কবুল। রে জাতি নূরের ফুল, রে জাতি নূরের ফুল, যার ওসিলায় আদম হাওয়া দোয়া কবুল। রে আমন হরে কোন কামলা বানাইলাম এমন সুন্দর ফুল, জাগার জোতার দলির জন্য আরশ হয় ব্যাকুল। রে জাতি নূরের ফুল, যার ওসিলায় আদম হাওয়ার দোয়া কবুল। রে আমন হরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া। মারহাবা করুন।
আমার খোদা তাআলার জাতি নূরের জ্যোতি দিয়ে নবীর বানাইছে। নবী খোদার নূরের অংশ, কথা কেন অংশ। এই জন্য নবী যেখানে যাইতে পারে এখানে আর কেউ যাইতে জোরে কোন যাইতে। এখন এরা শয়তানের দল দেখছে মেরাজ মারলে নবীর নূর মানুন লাগে। নবীর আল্লাহ দেখছে না তো, বিষ্ণা সত্য স্বপ্ন দেখছে। নাউজুবিল্লাহ কইতেন না তো। নবী কি বিষ্ণা তুইতে উজুরছি আয়া দেখতো উজুর পানি গড়গড়াইতেছে। এটা কি হুতার আলামত না সজাগের আলামত? জিঞ্জির ধরে যে নবী আয়া কয় আমি দেখছি দুনিয়ার জিঞ্জির খটখটায় নড়তাছে, যেখানে ছিল এখানেই। এবং বালিশের গরম, এই বিছনার গরম যেখানে ছিল সেখানেই। কথা কন ঠিক না বেঠি? আরেক ফন্ডিতে কয় নবী তো উম্মেহানির ঘরে থাকতে পারে না, উম্মেহানির সাথে নবীর পর্দা মগাই সময় পর্দার নাজিল হইছে না। হায় হায় কই যাবো, এমন বড় বড় মৌলবী আছে সব আন্দাজ্য মৌলবী। কথা বুঝেন নাই? আন্দাজ্জা মৌলবী, আন্দাজের ওয়াজ করে বড় আলেমই তো আছে বুঝছেন। দেখছো কয় উম্মেহানির ঘরে নবী ঘুমাইবো, এটা তো মুহরেম গায়রে মুহরেম এনতেন। আরে বেটে সময় তো পর্দার আয়াত নাজিল হইছে না, তো মুহরেম আর গায়রে মুহরেম থেকে কি কর? পর্দা যখন নাজিল হইছে না তখন যারা পর্দা করছেন এরা গুনাইব? নামাজ পড়বার আগে অনেক সাহাবী মারা গেছে না, কথা কোনা দেখি। নামাজ পড়বার আগে সাহাবীরা মরছেন অনেকে মারা গেছে না। এরা কি নামাজ পড়ছে দেখতো বেহেশত যাবে না দুজহ যাবে? শরাব হারাম হওয়ার আগে যদি কোনো সাহাবী শরাব খাইয়া থাকে বেহেশত যাবে না দুজহ যাবে? পণ্ডিত মৌলবী দেশ ঘুরেছে না, সব কিতাব পড়েন একজন খালি যুক্তি দিয়ে ওয়াজ করিল। তাই না একজন মুজাদ্দিদ দিয়ে যাবো নাউজুবিল্লাহ। আমরা হইলাম মুকাল্লিদ, আমাদেরকে ইমামের কিতাব পড়ে পড়ে ওয়াজ করতে হবে। কি করতে হবে? আমার বুঝে পড়ছে না এই জন্য আয়াত এমনি থেকে এমনি যাবো, এটা হইতো না। কথা বলে না, আমার যুক্তি পড়ছে না এই জন্য হাদিস এটা না সেটা হবে, এটা হতে পারে না। আমরা কি মেন্দ্রার মৌলবী? আলিম যে কত বড় বড় আলিম আছে এরা সামনে বসলে বোঝা যায়। আমরা তো সাফার জোরের মৌলবী, মাহফিলও বইলে উল্টে লিখতে আছি, কিন্তু জায়গা মতো টিপ দিয়ে বড় আলেমরা ধরলে 1 ইঞ্চি যাইবার ক্ষমতা নাই। কথা কয় না? যেটা বক্তা এটা তো আলেম না, এরা তো সুরিলা কণ্ঠের পাখি। এখন পাখি আর মালগাড়ি কি এক জিনিস নেই? বড় বড় আলেমরা তো বাহরুল উলুম, এরা বিশাল বড় মালগাড়ি। দুনিয়ার ইলিমেদের সিনার মধ্যে আমাদের কাজ হবে তাদের কিতাব পড়ে ওয়াজ করা। কথা কয় না? তারা কিতাবে কি লিখছে সেটা পড়ে ওয়াজ করতে হবে। কারণ আল্লাহ কয় তোরা একটা কাম করিস, আমারও মানিস, নবীরও মানিস, নবীওয়ালারও মানিস। তোদের মধ্যে যারা উলুল আমর সিদ্ধান্ত দাতা ইমাম যারা তাদেরকে তোরা মানবি, তাহলে গুমরা হবি না। সুন্নিরা কখনোই মন গড়া ওয়াজ করে না, যুক্তির উপর নির্ভর করে। সুন্নিরা ওয়াজ করতে গেলে দেখে নবীর হাদিস, দেখে আল্লাহর কালাম, তারপরে দেখে ওই কালামের ব্যাখ্যাটা নবীর যুগের তারা সাহাবীর পরে যারা তাবিঈদের পরে যারা বড় বড় ইমামরা 500-1000 বছর আগে কি লিখছেন ওইটা পড়া তারপর ওয়াজ করে। আর আমরা দেশে কিছু তফসির করি না, আছে তফসিরে হাদিস পরে আহলে হাদিস আয়া কয় কি ডোনাল্ড ট্রাম্পের নামও হাদিস শরীফ আছে। কোন জাতের হাদিস পড়িয়া কিও? হ্যাঁ, আবার এর সামনে আপনি নবীর পক্ষের হাদিস কোন কোটে জাল, নবীর পক্ষে যা আছে জাল, আর এর নবীর বিরুদ্ধে হইলে উঠতে মারে ভাল। কথা কন ঠিক না বেঠি? এতে বোঝা গেছে এ ইহুদি নাসারের কাছে বেচছে এর খাল। এই জন্য আকতা কুকতা কয়ের গাল। সুন্নিরা যদি এরকম কুকতা কইতো, এরকম টাটকা মিশা কথা মাহফিল আমি কুনে কালকা আমার উপরে সব আলিমরা ধরবো। কথা কয় না? ধরতো না? বিশ্বাস তুমি কি মাথা খারাপ হয়ে গেছো? আমি কিন্তু এরা যে মুখ গাল বইরা মিশা কথা কইতেছে, একটার আর একটার ঠেলা দেখো আরো জোরে দে। কথা কন ঠিক না বেঠি? কারণ একটা কথা আছে, ফেইলে ফেইলে দু সুরে সুরে মশাত্ত ভাই। প্লাসে প্লাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। ভালো ভালো একটা দুস্তি আছে, আবার খরাফে খরাফে একটা দুস্তি আছে। আর একটা সূত্র আছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি একটা প্লাস আর একটা মাইনাস, একটা যোগ একটা বিয়োগ, দুইটা জীবন একটা নিত না। একটা বালা আর একটা সুর জীবন একটা নিত না, কারণ দুইটার ফতুই দুই জায়গা। কথা কন ঠিক না বেঠি? দুইটা সুর একটা নিলে আবার একটা নিয়ে, আবার দুইটা বালা মানুষ একটা নিলে একটা নিয়ে। কথা কন ঠিক না বেঠি? এটা হইল সুরের জমাত, মৃত্যুকের জমাত। সব কটা মৃত্যু, বাটপাট টাউটার সিটার আকতা কুকতা কয় এই সিনেমা হইলে ঘুরে, আর নাম দিছে তফসির মাহফিল। এর মানে হইলো লেবেল লাগাইছে মধুর বোতল, ভিতরে খালি বিষ। কথা কন
সুন্নিরা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুন্নিরা কিতাবের উপর কথা বলে। এই জন্য আমরার মধ্যে কিছু বিতর্ক আছে সুন্নিদের মধ্যে, কারণ আমরা কিতাব চর্চা করি, মাসালাগুলাকে অ্যানালাইজ করি, আর এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যেটা মন ছিল কর, আজ্ঞা একান্ন খাইলি তো। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিয়ে যে আখেরি জমানার তো নবী আমাদেরকে নবীর দলে রাখছে। আমাদের কারো দিলে নবীর ব্যাপারে কোনো ধরনের বেয়াদবি আচরণ আছে? আরো জোরে কোন আছে? এখন নবীরা হাজির নাজির করলে শিরিক। ওই মেয়েটা একটা ব্যাপার হইলো শয়তানের তো হাজির নাজির, বেটা শয়তান না আছে না? কথা বলেন আসেনি? গরের বেটেন ধরে নাই বাজ্য তুই ঈশ্বরের কাছে শয়তান নাই তো? সৌদি আরব নাই, মক্কা শরীফ নাই, মসজিদে নবীত নাই, এ নাই কোনো না। কথা কোন আমরা ছাবি দিছি, আমরা আব্বারে মনে পাইছি না, আমরা দাদারে মনে পাইছি না, বর বাপরে মনে পাইছি না। আদমের সময় আসেননি, এখনো আসেনি। কিয়ামতের আগের দিন যে ডাইবে আমরা যে প্রতিটারে ধরবো নি, শয়তান দিয়ে সবের বাজুতি আছে। কথা কথা 2 নম্বর আজরাইল আছে না নাই? এখানে থাকলে কি গরের নিরাপদ? এইখানেও আছে। বাংলাদেশে থাকলে আমেরিকা তো আছে, আছে না নাই? আমরা যে আজরাইলে ধরবো, আমরা ব্যবসা মনে হয় দেখছি না, ওই আছি। হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত যারা থাপাই বইলই তো। আজরাইল কয়জন? মূল ইবলিস কয়টা? একলা ইবলিস যদি সারা দুনিয়ার মানুষের রাত হইতে পারে, নবীর জন্য এটা একটা ব্যাপার। নবীর পাওয়ার বেশি না ইবলিসের পাওয়ার বেশি? আরো জোরে কোন, আমরা নবীর পাওয়ার বেশি না ইবলিসের পাওয়ার বেশি? ওই মিয়া সকল নবীদের ইলম এক পাল্লায় উঠাইলে আমার নবীর ইলমের সমান হবে না। আমার নবীর ক্ষমতা এত বেশি। মুসা নবী বাম হাত দিয়ে থাপ্পড় মারছে, আজরাইলের চোখ বুলের জন্য গুলি মারে, দৌড় মারে, উপরের দিকে দৌড় মারছে, এত জোরে পড়ছে সর। তো ক্ষমতা আজরাইলের বেশি না মুসা নবীর বেশি? আরো জোরে কয় না? তো আজরাইলের যদি আল্লাহ ক্ষমতা দিয়ে থাকে, নবীর ক্ষমতা আল্লাহ দিতে পারে কি পারে না? তারপরে শিরিক হইতো কে বেটা? হয়তো কুইতারস নবীর আল্লাহ গুণ দিছে না। কথা কোন ঠিক না বেটি? তো শিরিক হইলে তো শয়তানের কথা কইলে শিরিক হইল। শিরিক মানে কি? আল্লাহর সমকক্ষ। কার? অথবা যেটা মানুষের মধ্যে নাই, আল্লাহর স্পেশাল গুণ, ওইটার সাথে শরিক করা, এটার নাম হলো শিরিক। এখন হাজির নাজির হইলে যদি শিরিক হতে, শয়তান যে হাজির নাজির মানো, তো শিরিক হইতেছে না? কথা কোন কে? আজরাইল যে মানতেছ, শিরিক হইতেছে না? এই ক্ষমতা তো আল্লাহ আজরাইলও দিছে, শয়তানরও দিছে, আরেকজন দিছে, আমার নবীরে দিছে। আমার নবী দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগের দিন পর্যন্ত যেটি মরবো কিতা করব, কিয়ামতের দিন সব সাক্ষী দিব। আমরা যেখানে বইয়া দরুদ পড়তেছি, আমরা যখন ফেরেশতা দুইটা বাইন্দা ফিটটা লই যাব, নবীকে খারো খারো খারো, নিস না নিস না নিস না, লইয়া লইয়া সুবহানাল্লাহ বিতেন। এনে ফাল্লা তুল ফাল্লা যখন তুলবো, আপনারা নেকি কত বেশি না? এই দিন নমাজি হইছেন, আর মুক্ত বলে ফায়না করে দেয়। কথা বলো, নামাজ বই আমি নিজে উঠছে, মুরব্বী উঠতে গিয়ে আল্লাহ আকবার না কয় কমাই গিয়েও মুরব্বী আমি করতে পরে বাইরে গেলাম, কি আমি আল্লাহ আকবার করছি না, কিটা অস্ত করছিলাম, পরে হুজুরে জিলি না মারছে, এটা আপনি উন্না লাইছে মুশকিলে উঠছে, আমি দুনিয়া টেকছি। এইরকমই প্রায় সেম বডিটা একটু ভারী, না না তাই না, মানুষটা ভারী আর কি। নমস্তে উঠে বলায় ঠেলাটা দুখতেছে, আল্লাহ আকবার না কয় কি জানি এটা মুরব্বীতে মাইগি মাইগি হরে কিতা। এটা নামাজের টাইম, যে সময় আল্লাহু আকবার করতে পারবেন ওই সময় নামাজ পড়ছেন না, আর অহন নামাজ পড়ে যান বেহেশতে। বাপরে, আও সত্য তো তাড়াতাড়ি। নবী পাল্লাটা তুলব, উম্মত তো দেখবো তার যে কামাই একবারে কম। কথা কনা, আর মাশাআল্লাহ মনে বাসলে গেছে, শাসলে আর সার তা হই না, অসার গাছ। কথা কনা, যখন দেখবো তোর নামাজ হইসি নিতে দেহ আরো কান্দা দিব, আল্লাহ আমার নামাজ তো হইসি না, আমি ওমাই গিয়ে নামাজ পড়েছি। বহুত মানুষের দেখতো বুড়া মানুষের নামাজ পড়ে ঠেললা উঠার কথা আর তাহিয়াত বই অত লম্বা কাশি দিতে তাহিয়া পরে কোন সময় আছে না নেই? বুড়া বেড়ান তাদের নামাজ পড়ে দেখে আর কি কষ্ট করে, সেটা আহ্বানি রুগিল্লাম টান উঠে যায়।
এই বুড়া তো ভালোবান বুড়া, টান আছে। আরে আমারও কইও না, আমি চিনি বডি দেখলে ভিতরে এমনি কি বেটা 150 ফিরগিরি করি। হুর যা গোমর হস করিস, মুখ সুখ দেখলি বোঝা যায় কার কিতা আছে। 8টার ধরে টিপ দিলে বোঝা যাবে তাই কিতা হচ্ছে। কথা কানা কে আমার তো টিফাতে দিয়ে শুনছেন, তুই কইলি তরবেন আমি জীবন আলবাইছি না বাইছি। আর যে আলবাইছি মরবার আগে 8 কটকটা থাকবো। অহন তো আর আলবা না, তো দুমুর দমুর চলে আছে। তারপরে পরিশ্রম করলে মানুষের নানান জায়গায় কিছু চিহ্ন থাকে, যেমন নামাজির পায়ে কয়েকটা দাগ থাকবো। কথা কয় না, কপালে দাগ না থাকলেও একটা চাপ থাকবো। নামাজির এই জায়গাটা একটু চাপা থাকে, এটা খুব চকচকে থাকে না একটু, কারণ ঘষা গাইতো ঠিক না। আর ওই দিন তাই 3 দিন ছিল নামাজ হয়েছে অত বড়টা। আরে ওই দিন আমি ওই দিন দাঁড়ায় থেকে দেখলাম বামুনবাড়িয়া মসজিদে গেছি, দেখি এখানে তো এরা দল বিষয় দেখি এরা কিতা করে, দেখেন কেমন সেজদা দেয়, ফইল লাগে কপালটা লাগায় নাকটা, তো আবার নাকটা উঠে কেল্লাটা ঠেলা আবার উঠে মারছে রে বাবা, দারুণ কৌশল দেখি। মোটামুটি দাগ হইতে তো 3 দিনও লাগতো না। দাগের বাপ করে বয়ে থাকবো। আচ্ছা আল্লাহ কি দাগও চিনে না, তোমার কলবও চিনে না? কথা কনা কে আল্লাহ কি খালি দাগের দিকে চাই দিছে? আল্লাহ যদি খালি দাগ দেখতো তো ওয়াইস করুনের জীবনে কেউ নবী জুব্বা দিল ওয়াইস করুনি ফতে দাঁড়ে মেয়েছে পাগল কি ডাকে? কথা কনা কি ডাকে? পাগল ডাকে। ফুলা ফোনে হইলে যেটা ফাইটে দিক দিয়া, যে যেটা ফাইটে দিতে পারে ওয়াইস করুনি দৌড়ে, আর মানছে তারে পাগল ডাকে। আমার নবী কয় সবে জেরে পাগল কস, দেখতে তিনি পাগল, কলবের ভিতরে খোদার প্রেমে ঝলঝল করতে আছে। এ দুনিয়ার মানুষ, আমার ওয়াজ করণীর ভিতরটা তো পরিষ্কার, দুনিয়ার কেউ তারা দেখে না রে। তার কপালে নামাজের দাগ নাই, তার লেবাসের মধ্যে কোনো বাহাদুরি নাই, তার চাল চলনে কোনো বাহাদুরি নাই, চাল চলন দেখে পাগল ফকির মনে হয়, অথচ তার সিনার মধ্যে খোদার প্রেমের নূর, আমি নবীর প্রেমের নূর এমন ভাবে ঝলঝল করতেছে রে। যত কোটির জন্য মাফ চাইবে আমার আল্লাহ তত কোটি নবীর উম্মতরে মাফ কইরা দিবে। আউলিয়ারা দোয়া করলে লাভ আছে না? না আউলিয়ার বাদ যায় না, শয়তানের বাদ গিয়ে বইতে কেউ। তাহলে আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে কিনা? কারণ আউলিয়ারা দোয়া করলে তকদির পর্যন্ত পাল্টায় যায়। এই জন্য আমরা আউলিয়ার মাজারে যাই কি যাই না? কেন যাই? আউলিয়ার মাজারে গেলে আউলিয়ার মাজারে রহমত থাকে। সুটকির দোকানদারের সাথে বইয়া বায়াব করলে যেমন কিনুন লাগে না, গন্ধ শৈল লাগিয়া গরম বউর কাছে যাইব। কথা কয় না? তদ্রুপ আতরের দোকানে বইয়া বা দোস্তের সাথে বায়াব করে ওগুলা সাকাইয়া বাইরে দেখবা আতর মতো লাগতো না তোমার। এর সাথে যে আতত মিলাইছো আর যে বইয়া রইছো ফুসফাস করছে তোমার দুস্তে, তোমার গোত্র আতর লাগিয়া করে হেফাজত গেছে। এজন্য আউলিয়ার দরবারে বইসা থাকলেও লাভ, কিচ্ছু পারো না বইয়া তহ আউলিয়ার মাজারের পাশে দেখবা তোমার গায়ে রং লেগে গেছে। আমরা করি কি, একটা গাঞ্জার ফুটলা লই, আউলিয়ার রহমত আমার গাও লাগবার ধরে না, আমারটার রহমত আউলিয়ারে লাগে দিন। কথা কানা গে সুঙ্গাডালে টান ধরে হুট করে দুমাড়া সারে আস্তা মাজার কানা। কথা কর ঠিক না বেঠি? আচ্ছা কোচ্ছার মাজার কি রকম? কথা বলে কচুয়ার উরুসকে আজ পর্যন্ত কোনো মৌলবি ফতোয়া দিতে পারছে? আলহামদুলিল্লাহ কন। কচুয়ার সিলসিলা এমন এক পরিচ্ছন্ন সিলসিলা, আহলে সুন্নাতের সিলসিলা। এখানে আকীদার ব্যাপারেও কোনো বেশকম নাই, কারো কোনো কিল ও কাল নাই, আমলের ব্যাপারেও নাই, অবস্থানের ব্যাপারও নাই। আগামী ইনশাল্লাহ 5-6 তারিখ, সম্ভবত 6 তারিখ হইলে 5 তারিখ হইব, 5 তারিখ 6 তারিখ না হইলে 5 তারিখ হইতো না। আমাদের মধ্যে একটা মিনিমাইজ আইছে আর কি। মিরান সহজের উরুস 2 দিন হবে, ফাল্গুনের 5 তারিখ আর একটা হলো ফাল্গুনের 6 তারিখ। মিরান সহজের 2 নাতি গরের প্রতি, একজন হলো সৈয়দ তাহের সহজুর, উনি করবেন 5 তারিখ, সৈয়দ আমান সহজুর করবেন 6 তারিখ, যিনি আমার পিসাব বা আমাদের দরবারে আমার গার্ডিয়ান বা আমার দাদার পিসাবের ছেলে। তো আপনাদের দাওয়াত যদি হয় তাহলে যাবেন। আমি আগে দাওয়াত দেই না, প্রতি বছরই চেষ্টা করি। কোথায়
কত তারিখ? 15 ফেব্রুয়ারি। ফাল্গুনের 15, এটা দাঁতমন্ডল আজিজিয়া দরবার শরীফ না 12 তারিখ 15 তারিখ ওটা নাসির সবুজ উনি তার কোচ্চা জানা উনি দাঁতমন্ডল করে। তো মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাতে আমরা আছি, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া एक ज़माना सोबत बा औलिया बेहतर अज़ सद साल ताअत बेरिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। এই আমার বাগদাদি কাফেলা, আমার কাফেলা এই সংগঠনটা আমারই, কারণ আমাদের সম্পর্ক বাগদাদের সাথে। কথা কয় না? সম্পর্ক কার সাথে? বাগদাদের সাথে। হুজুর গৌসে পাকের শাহেনশাহ গৌসে পাকের সাথে থাকলে ইনশাআল্লাহ আমাদের কোনো টেনশন। ওই যে বানুষা কইছে না, পান করো অধমের তরি আউলিয়া জিলানী, পান করো অধমের তরি মাশাআল্লাহ। তোমার ঘসিতা পরে স্বপ্ন মোরে গো, তোমার ঘসিতা পরে স্বপ্ন মোরে গো, সৈয়দ শাহ মিরান সলমানি, সৈয়দ শাহ মিরান औलिया जिलानी, पार करो मेरे तोरी औलिया जिलानी। तोरी माने की? तोरी माने की? नौका। तोरी माने की? কোন নৌকার কথা কইছে? দেহ দেহ তরি ইহান একটা নৌকা ভাই আওয়াইতেছি না, থন থাকলে বাইতাতেন না। কথা কোনাকে নৌকায় পানি পড়লে যখন ভাই এনে লাগে, আপনি তো পাইবার লাগে আত্ম দিছে, বুঝটা দাঁত দিয়ে দিছে না। এই দেহ তরি যে সাগরের দুনিয়াতে বাইতেছুন ভাইয়া কইটা যাইতেছুন আর কোন হতে আরতাছুন সব আল্লাহ দেখতেছে। বানু কইতেছে আমার তরিরা আব্দুল কাদের জিলানী তুমি পার করে দিও, আমার পক্ষে পার হওয়া সম্ভব। কেমনে কইছে জানেন? মিরান শাহ কেমনে পৌঁছাইছে? বরপির সাহেবের হাত দিছে, কোচ্চার মুরিদ বরপির সাহেবের মুরিদ। মিরান শাহর মুরিদ কার মুরিদ? বড় পীরের মুরিদ। কারণ মিরান শাহ হুজুর যখন এই দেশে আসেন উনি মুরিদ করেন নাই, কারণ মানুষের দেখে লেংটি ভরে দুটি ভরে সিঁড়ি লাগা সং মং করে গাডুর গান গাওয়া গাইনের গান গাওয়া ইটা করে বেঙ্গা সেঙ্গামি করে উনি গেছে বরপির সাহেবের মাজার শরীফে মুরাকাবা করে বলে হুজুর আমার কই ফাটাইছেন? এই জাতের মুরিদ লইয়া তো আমি নিজেও ডুবু, হুজুর আমার মাফ করবেন, ওই দেশে আমি এরারে মুরিদ করা সম্ভব না। বরফির সাহেব কয় মিরান সারে গৃহস্থ তুমি যেই দেশে গেছো দেখবা গৃহস্থের গোলার মধ্যে অনেক ধান, ওই ধান যখন বিক্রি করে ব্যাপারী যখন কিনে রে ওই ধানের মধ্যে কিছু অপুষ্ট ধান চোষা ধানও থাকে, যখন বিক্রি করে এগুলা কি আলাদা করে কয় না। ব্যাপারী যখন কিনে ওই চোষাগুলা কি বের করে কয় না। চোষার দাম সারি দান সমান। মিরান সারে তোমার বাংলার সাধারণ মুরিদরা আমার হাতে তুমি সইপা দাও, আমি গৌসে পাকের মুরিদের সাথে কাল কিয়ামতের দিন সারি দানের সাথে যেমনি সমান দানে চুষা যায়, সমান দামে যেমনি চুচা যায়, তেমনি তোমার মুরিদ আমার ওলিদের সাথে জান্নাতে যাবে। মিরান হুজুর এই দেশে মুরিদ করছে, কইলা মুরিদ করছেন আমরা দেশে মাইছেরে 150 বছর পরে যে কাচ্ছ তো আমরা মাগবো সবতন্ত্রের মুখ বিড়ির বাস করে। আর কতলা যে বিড়ি খাইতে খাইতে মুহের টাটি বানাই লিখে, মুহের দ্বারা গেলে সেটা একবার গুয়ের তারা খারাপ গন্ধ হয়, টাটির বইতে হন যায়, এর দ্বারা বইতে হন যায় না। কথা কোন আছে না নাই? এবার বুঝো 150 বছর আগে আমরা বড় বাপরা কি জাত আছেন বাপ্পা রে। এই বেড়েন তেরে মিরান শাহ পাল্টাই লিছে, আল্লাহর ওলি বানাই লিছে। কথা কন ঠিক না বেঠি? যেই কোচ্চা ওলির পিছু আছেন না, আর সেই কোচ্চারে ওলির ক্ষেত বানাই লিছে। পার করো দমের তরি আউলিয়া জিলানী,
পার করো অধমের তরি তোমার হস্তা পার স্বপ্ন মোরে গো তোমার হস্তা পার স্বপ্ন মোরে গো সৈয়দ শাহ আমির সন্মানী সৈয়দ নি আউলিয়া জিলানী পার করো অধমের তরি কিয়ামত জীর্ণ তরি গবগা হেনি নেই কেমনে হোর বৈঠা বৈহাইরে আমার টানে টানে হিয়ায় জানে গো আমার টানে টানে হিয়ায় জানে গো রে বন সোয়াইও ওঠে পানি আউলিয়া জিলানী পার করো অধমের তরি নি পার করো অধমের তরি বাগদাদে যাও লীল সমাজতে জগৎময় যেমন চন্দ্রে জিয়োদয় হাইরে বাগদাদে जोते जगतमय जेमन चंद्रे जियोदय हाइरे अदर कृपा बोले पाशन गोले गो अदर कृपा बोले पाशन गोले गो रंग गया जाई परशमानी हर रंग गया जाई परशमानी औलिया जिलानी पार करो अधमेर तोरी তোমার হস্তা পাবে স্বপ্ন মোরে গো তোমার হস্তা পাবে স্বপ্ন মোরে গো সৈয়দ শাহ আমির সন্মানী সৈয়দ শাহ আমির নি আউলিয়া জিলানী পার করো অধমের তরি আউলিয়া জিলানী আমরা অধম আমরা পাপী আমরা নির্বোধ আমরা অজ্ঞ কথা বলুন ঠিক না বেঠিক পণ্ডিতি করতে গেলে ধরা পড়ুন কারণ শয়তানের সাথে পারতাম না এই জন্য বড় পীর তুমি যেমনে আমিও এমনে যখন বললেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম শয়তান কো শাইরিলিছে আমার কাম এর আগে তো মুরুক্ক বেড়ারে কইতাম কোন তো ফরজ ইতা ফরজ কেমনে ফরজ ও না না ও কত কথা হন বেড়াই কইয়ে বসে ইমামে যেমনে আমিও এমনে কথা কয় না এই জন্য এখন তো ওরা ইমামের সামনে ইমামের সাথে তো শয়তান পারে না কেননা ইমাম যদি ফকিহ হয় শয়তান ফকিহকে ভয় পায় শয়তান ফকিহকে ভয় পায় আলেমরে ভয় পায় কিন্তু আলেমরে শয়তান পথভ্রষ্ট করে শয়তানের অস্ত্র দিয়ে যেটার নাম তাকাব্বুরি কি দিয়া এই জন্য ওয়াইজ করুনি 14 বেশে চলতো কি বেশে এখন যদি ওই ফাগরি না পড়লে আর মুডা টুপি না পড়লে হাম্বা ডাম্বা বড় চেয়ারও না বইলে
গদ্দি না বানাইলে যদি আল্লাহ না চিনতো তো ওয়াইস করুণের দোষটা কি হইতো? কথা না, অথচ ওয়াইস করুণের দরজা কই আমার নবীর মতো সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ নূরুল্লাহ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? ভাই একজন বাতিলপন্থী মৌলবীর ওয়াজ উনি আগে করছেন বুড়া মিয়া মাওলানা লুৎফুর রহমান সাহেব, ভালো আলেম, জামাত ইসলামের পক্ষে ছিল। উনি একটা ওয়াজ শুনছে ওই দিন, উনি বলতেছেন আমার নবী যখন আল্লাহর আরশের কাছে গেলেন, নবী দাঁড়িয়ে রইলেন, নবী তস্তবুত করলেন খোদা তাআলার আসনে আমি কেমনে যাই? রব্বুল আলামিন হাবিবকে ধমক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি আমার আরশে আজিমে উঠবেন কেন না? আমি যত জায়গার রব, আমি যত জায়গার খালিক, আমি যত জমিনের মালিক, আপনি রাসূল তত জমিনের রহমত। এ আমার রাসূল গো, আমি যত জমিনের খালিক, আমি যত জমিনের মালিক, আপনি তত জমিনের রাসূল। এই জন্য আমার আসন থেকে আপনি না আসলে তামাম মুলুক দেখবেন না। যেখান থেকে আমি তামাম দুনিয়া দেখতে পাই, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন দেখি, জান্নাত জাহান্নাম বরজাখ রূহের জগৎ সব দেখা যায়। রাসূল আপনি আমার আরশে আজিমে আসবেন, তাইলে আমি খোদার তামাম খোদাইটাতে আপনি নবী নজরদারি করতে পারবে। এই জন্য আমার আসন সর্বোচ্চ, আর আমার আসন আপনি দাঁড়াবেন। তো আসলে আল্লাহ নবীকে এই জন্য নিছে যে আমি যত জায়গার রব, আপনি তত জায়গার রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমার সাথে আপনি দাঁড়ান, আমি তো আপনার রব আছি, আমাকে সেজদা করেন। আপনি আমার মাহবুব, আপনি আমার প্রিয় ভাজন, আপনাকেও আমি দূরে রাখতে পারি না। তাই বললে নবী খুদ হয়ে গেছে গা? কথা কোন খুদ হয়ে গেছে গা? এই জুতার ফুতেনতে বুঝে না, কারণ এরা যুক্তিতে ওয়াজ করে, এরা কোরআন হাদিস মানে, এরা নবীর শান একটু দেখলে হাদিস বন্ধ করে দেয়, এই হাদিস পড়তাম না। আমরা ওই নবীর উম্মত, কথা বলুন ঠিক না ঠিক? যখন উম্মতরে আমার নবী তাই না আপনার মতো আমার মতো আয় আয় আমাদের নিত না, আমার খুব সিনির লেগে গেছে ওয়াজ করতো। এই পাবলিক ছিল এই গরিব লইয়া, এরা একান্তই মাড়ি মুড়ি বইয়া বালু বুলু বড় হয়ে গেছে। আয় এ তোরা ফাল্লা তুট আমল নামার দেখে একটু ফাইজামা গরম। নবী কইব চিন্তা করিস না রে, আমার নবীর পকেট মোবারক থেকে কিছু কাগজের টুকরা দেবেন, দিতে দেরি হবে, এত ভারী হবে 7 আসমান জমিন দিল আর তার সাথে যাবে না। উম্মত বলবে নবী গো এগুলা কি? এগুলা তোরই প্রেম। ওরে পাগল, আমি নবীর ভালোবাসায় পরিয়াতে সব দুনিয়া ছাইরা মাহফিলে বৈশা দরুদ পড়তে রে, ঘন্টার পর ঘন্টা মাটিতে বৈশা বৈশা মাটির মধ্যে লুটোপুটি খাইয়া উঠো না, আমার শান সিফত শুনছো। মাদ্রাসার মধ্যে যে দান কইরা আমার জন্য আলেম বানাইছো, তারা যত কিছু পড়ছে রে, তুমি যদিও মাত্র পাচ্ছ 70 বছর, এর মধ্যে ধরো তোমার আমল মাত্র 5 বছর, কিন্তু তুমি যে একটা মাদ্রাসা কইরা আসছো, ওই মাদ্রাসাটা তো চলছে শত শত বছর। তোমার জীবনের হায়াতে পাপের বয়স হলো 15 বছর, কিন্তু তোমার নেকির বয়স হলো 500 বছর। তাহলে এই মাদ্রাসাগুলো করার দরকার আছে না নাই? এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এগুলা কি? আপনি মরে গেলে নামাজ নিষেধ, নামাজ আর হবে না। আপনি মরে গেলে রোজা রাখতে পারবেন না, পারবেন? আজান ইকামত ওয়াজ মাহফিল কিছুই করতে পারবেন না, কিন্তু আপনি যদি মাদ্রাসা করে যান, ওখানে যত শত বছর কোরআন হাদিসের চর্চা চলবে, তত শত বছর, এমনকি এরপরে যে উস্তাদ, এরপরে যে ছাত্র, এরপরে যে ছাত্র, এইভাবে হয় কয়েক হাজার বছর পর্যন্ত। যারাই পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার আমল নামায় যাইতে থাকবে। নবী কবি বেটা ব্যাক করতে নিজে বদলি করতে পারছিস না, কিন্তু গাছ তো একটা লাগাই আইছিস। কান্দ করে বস্তা বইরে আমানতার শুধু না, কিন্তু গামের গাছ যে একটা লাগাইছো সেটার তোর হিসাব কিতাব নাই। আমি নবীর কাছে তোর 500 বছরের ইবাদত, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই জন্যই মূলত আমি মাদ্রাসা করে দিতেছি, এগুলো আমি করি মূলত আপনাদের জন্য। আমার মুরিদ যারা আছেন তারা আমাকে চিনতে একটু দেরি হবে। এই এলাকার মুরিদরা নিতান্তই নতুন, আমার ব্যক্তিত্ব বা আমার আচার আচরণ সম্পর্কে আস্তে আস্তে বুঝবেন। আমি এই জন্য এরা মাঝে মধ্যে পাগলামি করলে আমি কথা বলি না। নামাজকে ঢুকবো আমি মোটর সাইকেলে, হ্যাঁ গাড়িটা এমন একটা জায়গায় রাখছি, একবার আমার রাস্তা ব্লক। এটা কি হয়েছে?
আমি তোমার উপর রাগ করি না, অন্য কোথাও হলে তুমি শক্ত রাগ করতাম, কিন্তু আমি জানি যে তোমরা এখনো নাবালেগ, মাত্র ঢুকছো স্কুল, তোমরা তো বই ছিড়বই। কারণ নতুন ছাত্র কিন্তু একটা ব্যাপার আছে, বইয়ের উপরে তুফান যায়, কথা কয় না, এরা মাঝে মধ্যে বইও দূরে কামছে ঘুমছে ছিড়লা, আস্তে আস্তে বয়স হলে দেখে যা বইরে ছিড়ব দূরের কথা একটা দাগও দেয় না, উল্টা মলট দিয়ে হেফাজত করে, কথা কন ঠিক না বেঠি? পীরের আদব শিখতে হবে। তোমার মসজিদে যদি পীর চলে তাহলে তো বাবা তুমি যাইতে না দুনিয়া থেকে, পীরের মসজিদে তোমারও চলতে হবে। এই জন্যই আমরা পীরের কাছে মুরিদ হই, কথা কন ঠিক না বেঠি? এমনকি গরুর কথায় আলুইব না মালিকের কথা আলুইতে, গরুর কথা যদি আলবাউন লাগে তা সারছে 210 বছর পরে একেরকে তুললে চলবো। পীর ঘরে ঘরে যাওয়া কি লাভ? এই ঘর আজকে আছে কালকে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু তোমার যেই ঘরে বাস করলে তোমার লাভ, ওই ঘরে কিভাবে পীরকে নিবা ওই চিন্তা করো। কারণ নবীর কাছে এক সাহাবী গেছে, দেখো নবী গো, আমরা তো বড় পেরেশান, দুনিয়াতে আপনার সাথে ভালোবাসায় আছি নবী, কেমন আপনার ফামু করি, কারণ হাজার হাজার কোটি মানুষ উঠবো, মানুষ আর মানুষ, সারা দুনিয়ার মানুষ উঠবো, কার গাও কেডা খাইতো, গামের মধ্যে মেশে ডুববে যাবো, এত জাতাজাতি, গাম নিচে পড়তো না মিয়া, মুখ উঠতে যাবো মাথা, মানুষ গামের মধ্যে ডুববে যাবো, তলে দেখালি থাকবো, তলে যাইবো কেমনে গাম, এত জাতাজাতি যে ঘাম নিচে পড়তেই পারতো না। ও নবী দিন আপনারও ফামু কই, নবী যে যারে ভালোবাসবে, যার সিনার ভিতর যে থাকবে, তার সাথে হাসরের দিন মোলাকাত হবে। যার সিনায় যার ভালোবাসা থাকবে রে, কিয়ামতের দিন তার সাথেই তার মোলাকাত হবে। এবার বলুন, আমরা নবীরে বেশি ভালোবাসি না আমরা ছেলে মেয়েরে বেশি ভালোবাসি? আরে বিষয় কথা হলো, জিফুতের লেগে বাড়ি ঘর দিল আর নবীর মাদ্রাসার লেগে গুলি 10 টাকা দিত না, ফুরাইতে ফুরাইতে কবর যাবে ভাই, কেউ জায়গাটা দিলে সিঁড়ি, জায়গাটা দিলে শীষ, যে একটা দাম হয়েছে দাম হয়েছে। এই জন্য কিয়ামতের দিন আমরা সম্পর্ক হবে ছেলে মেয়ে পোলাপানের সাথে উঠবো, আমাদের সেখানে সংসার হবে 50,000 বছর, এত কঠিন সংসার হবে, বাপের বয়স না, ফুলার বয়স না, নাতির বয়স না, ফতির বয়স না, খালি ডেক্কা ডিক্কি সাওয়া সাওয়ি হবে। যদি কেউ বুঝে দেওয়ান লাগবো, ফলায়া যাইব চোখের তলে নিয়ে, তবু দেখা দিবে না। মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, এমনকি বন্ধু বান্ধব একজন আর একজনের দুশমন হয়ে যাবে, সাহায্যকারী কেউ থাকবে না। যে জন্য হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন্য হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপন কেডা, আরো জোরে কান, আপন কেডা? এর চাইতে আপন আর কেউ আছে? এর চাইতে আপন আর কেউ নাই। এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি ভালো নবীকে বাসতে হবে। নবীরে পাইবেন কই? এই ভালোবাসা অর্জন হবে মুর্শিদের মাধ্যমে, কথা কোন ঠিক না বেঠিক? ভালোবাসা রাখতে হবে, এতাআত থাকতে হবে, যা বলি তা করতে হবে। আপনারা আমার কাছে মুরিদ দিয়েছেন কেন? বিল্ডিং পাওয়ার জন্য? ক্ষেত কেনার জন্য? কেন হইছেন? জান্নাতের জন্য। আমার কাছে আপনারা মুরিদ হইছেন শুধু জান্নাতের আশায়। সুতরাং আমাকে ওই কাজ করতে হবে যেই কাজ করলে আপনারা জান্নাতে যাবেন। এই জন্য আমি জাহের তো একটা খাদ্যের মানুষ, এই গরিব মানুষ হইল আমার সাথে তার যোগাযোগটা অনেক বেশি, রেগুলার আসা যাওয়া করে, যে ওই কেউ ফতের বেটা খুলে রেলে ছুটে, মাঝে মধ্যে কুদায় ফাদাই দিই, দেশের মানুষ না কইছে লইছি এও কি গাড়ি ধরুন রইল মানুষটা তো ওই গেছে সাইতেন একবার দূরে লেছে কত লো আমি লইছি আমার পত্রে গিয়াছিস। খেদমত যে একটা মানসিকতা, এটা বড় দামি জিনিস। মানুষের খেদমত করাটাই জীবনের বড় সার্থকতা। এই দুনিয়াতে ধন দৌলত কামাইছে তো মানুষে কম না, ইজ্জত আছে নি? এই যে দুনিয়া যে এই যে সরকার গয়ে পাইয়া 20 বছর ধরে জমাইছে, ইজ্জত আছে নি? কিসের জন্য? মানুষের সেবা করেন, ইজ্জত আজীবন থাকবে, কথা কোন ঠিক না বেঠি? মানুষকে খুশি রাখেন, মানুষের খেদমত করেন, মানুষ খুশি থাকলে আল্লাহ খুশি।
মানুষেরে খাওয়াইলে আল্লাহ খুশি, মানুষেরে ফরাইলে আল্লাহ খুশি, মানুষের সাহায্য করলে আল্লাহ খুশি। কথা কন ঠিক না বেঠিক? মানুষের দুঃখ দিলে আল্লাহ নারাজ, মানুষের দুঃখ দিলে আল্লাহ সহ্য করে না। এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরে কষ্ট দিল নবী পছন্দ করে না। আমাদের দ্বারা যেন মানুষ কোনো কষ্ট, বলুন কোনো কষ্ট। আমার মুরিদান যারা আছেন, হয়তো আপনারা নতুন, আমিও আসতে পারতেছি না, ভালো কাজের সাথে থাকতে হবে। আমি কিন্তু মুরিদের পূজা করি না। আমি একটা কথাই বুঝি, আমি মদিনার দিকে আসি, আমার সাথে যারা আছে সাউ বাচ্চা, আমি এরা লইয়া আসি। আর কেউ ড্যাং ড্যাং করে আমার মাথার উপরে দূরে, এটা টেনশন করার তো সময় নেই, কারণ দুনিয়াতে সময় খুব কম। আরে বেটা কোথায় এতবার কথা কেউ কেন? আমার কি তোমাকে বুদ্ধ মনে হয় নাকি? আজ কয়েক বেটার বেমার হয়েছে, 100 বছর আগে গেছি না, আমি জিগাই ওইটার কি খবর, তোমার যদি মনে রাখছেন 100 বছর করে মনে থাকবো, খুদা বুলাই না দিলে। তো আসলে মুরিদদের কাজ হলো পীরের ইত্তেবা করা, পীর যা বলে তার উপর ইস্তেকামত করা। কারণ আপনি যদি মনে করেন আপনি বেশি বুঝেন তো শাস্ত্র, এরকম মুরিদও আছে, ফিসাব রেখে বাজান এটা ওইসে না এমনি না এমনি কথা কয় না। সাহাবীরা নবীর কি কইতো, পরামর্শ দিত, দিয়া কি কইতো, নবী আপনি যা বুঝেন, কারণ আপনি ভালো মন্দ বুঝেন, আমারটার ভালো মন্দ আপনি বুঝেন। সুবহানাল্লাহ। আপনি রাসূল যা বলবেন, আমরা পরামর্শ দিলাম, আপনি বলছেন, কারণ নবী চাইতেন নবীর নবুয়তের নূর যেন উম্মতের সিনাতেও ট্রান্সফার হয়। মূলত নবী যখন বলতেন এই আবু বকর, উমর, সালমান ফারসি আপনারা কি বলেন, তখন নবী করতো কি, নবীর নূরের পাওয়ারটা তাদের দিকে দিয়ে দিতেন যেন তাদের পক্ষ থেকে আসে। এই জন্য নবী কিয়ামত পর্যন্ত আমার উম্মত যখন মুরাকাবায় বসবে আমার দিকে খেয়াল করবে, আমি রাসূলের তরফ থেকে, আমার আল্লাহর তরফ থেকে ইলহাম চলে আসবে। ইলহাম বন্ধ হয় নাই, ইলহাম এখনো বন্ধ হয় নাই। আপনি মুরাকাবায় বসুন, সুন্দর করে ওযু করে আমল পরিষ্কার করুন, হালাল খায়া, দেখবেন আপনার প্রত্যেকটা কথার সিদ্ধান্ত কথা কেন আসে কি আসে না? এই জন্য তো আমরা পীরের কাছে যাই, সিফাত করলে দৈরে যা বাজান, আপনি কইলি করুন, না বলি করতাম না। কথা কেন আগে এটা কেন বলে? কারণ যিনি পরিচ্ছন্ন, যে যত পরিচ্ছন্ন মানুষ আল্লাহর যত খেদমত বেশি করে, তার সাথে আল্লাহর সাহায্য তত কাছে থাকে। কারণ আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মুহসিন বান্দার পাশে থাকে আল্লাহর রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং রহমত যদি লাগবে, আগুন যদি নিভাতে হয় পানির ব্যবস্থা করো, দিলের যন্ত্রণা যদি মিটাতে হয়, জাহান্নামের আগুন যদি মিটাতে হয়, আমার রহমতের তালাশ করো। রহমত কোথায় থাকে? চোর ডাকাতের কাছে? যারা মানুষকে খুন করে তাদের সাথে? কিলাকিলি গুতাগুতি ফারাফারি করে এর সাথে? যারা মুহসিন, সুবহানাল্লাহ, যদি মুহসিন দেখতে চান, ওই যে আমাদের পীর সাহেব হুজুর আসেন, আমান শাহ হুজুর, সৈয়দ মিরান শাহ হুজুরের আওলাদ আমার এখানে আসে, আমরা অনেক কথা বলি, কিন্তু উনি কয়েক ঘন্টাও একটা কথা উত্তর বলেও না, খালি শুনে। যাও বলবে তা যদি খুব মনোযোগ দিয়ে না শুনেন, আপনার কর্ণে পুষবেও না। অথচ কত বড় আওলাদ, চাইলে হাম্পি ঢাম্পি হোম খাম করতে পারে। একবার দেখবেন ওনাকে, দেখলেই বুঝবেন ওলি কারে কয়। চাল চলন, হাঁটা, বলা, কথা, চাওয়া, দেখলেই বুঝবেন ওলি কারে কয়। দেখি তো এই আওলাদরে দেখেই তো আসলে ধন্য। দেখলাম যে হায় হায় রে, আমরা কই আছি, কুদ্দুর গরম লাগলে ওই ফরফর ফরফর করি, কিন্তু এত বড় ইলিমের জাহাজ কিন্তু লড়েও না, সরেও না। আমি তো ডরি কথা বলি, কথাও তো বলি না, কথা বললে সমস্যা আছে। উনি যেভাবে ক্যাচ করে, অনেক পরে আপনার কথা বলবো, সব কথা বলার পরে শোনার পরে। যেমন আমি, আমার এক কাকা আছে আলাউদ্দিন সাহেব, দুজন ফিস সাহেব, অনেক কথা কইছে হুজুরের সাথে। হুজুর একটা শের বলছে ফার্সি, দুইজন একজন কাকা সাহেব লিখছে, তো আমরা সারাদিনের বেলুন এক সুই দিয়ে কাম সাহেব লিখছি, অথচ কথা বলে না বললেই চলে, খুব একটু কথাই বলে না। আর আমরার অহংকার কত বেশি, চলায় ফেরায় বুঝবেনই না, রাস্তা দিয়ে তো বুঝবেনই না উনি যে এত বড় বংশের লোক, এত বড় আওলাদের রাসূল। উনি আসবেন 15 তারিখ। আমার জীবনটাই ধন্য আমি মনে করি যে মিরান শাহ হুজুরের এরকম পবিত্র আওলাদকে আমি সেবা দেওয়ার সুযোগ পাইছি। ইনশাআল্লাহ 6 ফাল্গুন সম্ভবত উনি থাকবেন কচুয়া দরবার শরীফে, আপনারা যাবেন। আর আমার মুরিদদেরকে বলি,
তাবেদার হবেন, ভালোবাসার দাম সবচেয়ে বেশি। যেমন এক সাহাবী গেছে নবীর কাছে, গিয়া কয় নবী গো কিয়ামত কোন দিন হইব? আপনার মতো সোজা সবটা সাহাবী আছেন না, সহজ সরল। উনি কয় নবী কিয়ামত কোন দিন হইব? নবী কয় নামাজ পড়ে লইয়ার পুরো উত্তর দিন। নামাজ পড়ে নবী কইতেছে আমার কিয়ামত করিন না কই আছেন রে, হাড়াও তো কারো কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি কইছিলাম কাইও তো তুমি কিয়ামতের লাগিয়া পরকালের লাগিয়া ফুজি গো জোগাড় করছো নি? ফুজি উনি যেমন সরল, নবী কিন্তু খুব সরল ভাষায় উত্তর দিতেছে, কন্যা সুবহানাল্লাহ। অসরল মিয়া, তুমি কিছু ফুজি জোগাড় করছো নি? তুমি তো খালি আখিরাত কো কিয়ামত খুঁজো, কিয়ামত খুঁজে, কিয়ামত তো সাধারণ জিনিস না, কিয়ামত হলে তো বিপদ আছে। কথা কয় না? আমল লয়ে উঠন লাগতো না, হিসাবের খাতা খুলতো না, হিসাবের খাতাত কিছু জমা রাখছো নি? নবী আমি তো গরিব মানুষ, কাজ কাম করে খাই, এত লম্বা সূরা তাহাজ্জুদ পড়তে পারি না, নফলও পড়তে পারি না, সুযোগ তো নাই, বাচ্চা কাচ্চা আছে, গরিব, এই জন্য আমাকে রুজি করে খাইতে হয়। 5 ওয়াক্ত নামাজের ভিত পড়ে বড় বেশি আমল করার কোনো সুযোগ। তবে নবী একটা জিনিস, আমার সিনাতে আপনার ভালোবাসা আছে, আপনার নবী আমি ভালোবাসি অন্ধের মতো, আপনার লেগে জীবন দিতাম বরং। নবীকে আর চিন্তা করো না, বড় মালই তোমার কাছে আছে, আমার সাথে জান্নাতে উঠবা, চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসার দাম অনেক বেশি, ভালোবাসার দাম সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসতে হবে। এই জন্য আপনারা যারা বাগদাদি কাফেলাতে আছেন, দেখেন আপনাদের ধর্ম থেকে অন্তত কমপক্ষে 10টা মাহফিল গেছে, একটা মাহফিল আমি রাখতে পারি না, আমাকে অন্তত তারা পয়সার কন্টাক্ট দিছে, যদি আমরা পয়সাটা একটু বাড়াই দিব তবুও আপনি লন। আমি বলছি না, সুযোগ নাই, আসলে সুযোগ নাই। 2 মাস আগ থেকে মনে করেন একদম রমজান পর্যন্ত সুযোগ নেই। আর রমজান মাসে দাওয়াত করেন বলে মরলেও যেতাম না। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। কিসের মাস? আরো জোরে কেন, কিসের মাস? রমজান মাসে নফলের দাম অন্য সময়ের ফরজের সমান। রমজান মাসে অন্য সময়ের 1 টাকা, রমজান মাসের 1 টাকা অন্য সময়ের 70,000-এর সমান। রমজানের একটা সেজদা অন্য সময়ের লাখো সেজদার চেয়ে দামি। রমজান মাসের একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে তারাবি পড়ার দরকার আছে না নাই? অন্তত আল্লাহ পাক বলছেন, যারা রমজান মাসে যারা আছো, যারা খারাপ কাম করো তোমরা আর কইরো না, চুপ করে লও, আকসের, তোমরা জাগাত খারি জগা। আর যারা ভালো কাজ করতে চাও আকবিল, তোমাদের সুযোগ যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা তোমরা আকাম কুকাম করিন না, তোমরা রমজান মাসে দাঁড়ায় যাও, অন্তত সব সময় ভাব করি না, তো আবার গজবে পড়বে, সীমা লঙ্ঘন হয়ে যাবে। এই জন্য বলছি ইয়া বাগিয়া শাররি আকসির, এই খারাপ কাজ করনে ওয়ালারা তোমরা দাঁড়িয়ে যাও, রমজান মাস অন্তত পাপ করো না। ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই ভালোর কল্যাণের প্রতীকটা যত পারো আগাও, রমজান মাস তোমাদের কামাইয়ের মাস। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখবেন, ইফতার করবেন, ইফতার করাবেন, মানুষকে দান করবেন, ফিতরা দিবেন, যত পারেন করবেন, তারাবি পড়বেন, নফল পড়বেন, আরো বেশি করে পড়বেন, কারণ এটা হচ্ছে সওয়াবের ভান্ডার। এখন আমি সারাদিন ক্লান্ত হয়ে আসছি, আজকে মঙ্গলবার না, আমার কতটা ফটফট করতেছে, আমার ফাউটা জুড়ে, আমার ফাউটা যদি কথা কইতে পারতো আর আমার ফাঁসাটা যদি দৌড় মারতে পারতো, তো আমার তো এখন সময় গেল। বললি মিয়া তুমি গে বই, তো আমি উঠি, কারণ সেই সকালে বসছি না শ্রীনগর, 9টার সময় উঠছে, তার ভিতরে আবার এই উরুসের জামেলা জমেলা লই, হ্যাঁ এই আর কত জ্বালা, কত পরামর্শ করা লাগে। এরপর আমি বসা, কুদ্দুর খালি মোটরসাইকেল দিয়েছে, আবার খবর গেছে, তার রাস্তাঘাট তো মাশাআল্লাহ যেমনি ভাঙছে, দরমন্ডলের কপালও মনে যেতে ভাঙছে। কথা কোনাকে একটা মানুষও কেন্দ্র না যেতেন, যদি সারা দরমন্ডলে কইতারেন যা, একটা বুড়ো দিতাম না। কথা কোনাকে যাইতাম না আমরা কেন্দ্র, চেয়ারম্যানও দিতাম না, মেম্বারও দিতাম না, এমপিরও দিতাম না। একটা বুড়ো যদি না দাও মিয়া, তাইলে আর করতো না। দেখিও তখন সারা দেশে ফেভার হইব, ফোন লাই ইউনিয়নের বুট কেউ দিতে গেছে না, কি তখন বুট দিয়া কেউ। কথা কোনাকে এই নাসিরনগরকে বদলাতে হবে। কথা কোনাকে কি করতে হবে? ওই এক বেটা জন্য আশা কথা কই লিছে, কি করবা, চেয়ারম্যানটা তো মাইরে দিছ এক রাই, তুই ইলেকশনের আগের রাত যেটা দরজার তলে ঢুকছে, এই হিসাব মিলাইতে মিলাইতে তুই চেয়ারম্যানের 10 বার করে লইতো না। আমরাও দোষ আছে, আমরা তো উখরে সাবাইয়া কাইটা দিয়ে দিছে, 20 খাই লিছে না, দান হইতো করতে গা
অভাবের ছুটি এমন কাওয়া খাইছে একেবারে যেটা বিষ রাখছি এটাও বস্তাতে বাইর হয়ে চাউল বানায় খাইলিছে কথা কন ঠিক না বে ঠিক নির্বাচনের সময় চা খাইবেন না এগুলো ভালো না কইবেন বুট একটা দিমরি বাই যেটা বালা মনে করি এটা বুট দিব দেখেন আল্লাহ শান্তি আনবো দরমন্ডে যদি একটা মাদ্রাসা হয় তাহলে লাভ হইতো না মাদ্রাসা তো একটা আছে না নাই তো আমি দেখছি এটার মনে বেশি একটা থাল উল নাই হ্যাঁ কারণ সবাই চাইলে এত বড় ইউনিয়ন একটা মাদ্রাসা করে কোনো ব্যাপার আগাইলেও আপনার একটা জিনিস কি দায়িত্ব নিয়ে কাজ করতে হয় এই যে সুপার দেখলাম দূরতেছে কিন্তু একা একটা মানুষের পক্ষে তো সম্ভব না সারা দেশের মানুষ যদি চেষ্টা করে তাহলে একটা প্রতিষ্ঠান যদি দাঁড়ায় তাহলে দেখবেন আপনার আমার ছেলেরাই তো আলেম হবে ঠিক না ঠিক আর আলিয়া মাদ্রাসায় পড়লে তো শুধু আলেম হয় না সব হয় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় তো আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আমিও যতটুকু পারি মাদ্রাসার দিকে আমার খেয়াল থাকবে আর এই বাগদাদি কাফেলার জন্য আপনারা দোয়া করবেন আস্তে আস্তে আমি জাহিদরে বলছি এত লাভ দিও না আস্তে আস্তে করো এটা যেহেতু দরবারের মাহফিল আর আমি যখন আসি বক্তা তোর বাড়া করুন লাগে না কি কর গড়ের মুরগি ডাইল বরাবর অন্তত আমার মুড়িদের তো আর ওয়াজের চিন্তা করে লাভ নাই তারপরে যেন তেন দাওয়াত দিল তবে আসতে পারি না আমার তো একটা কোয়ালিটি আছে না তো আলহামদুলিল্লাহ আপনার অনেক মানুষ আসছেন আস্তে আস্তে এটা বড় হবে ইনশাআল্লাহ আর গসে পাকের নামে একটা মাহফিল হোক এটা আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সবাই যদি আমরা তাকে সহযোগিতা করি তাহলে আমার বিশ্বাস এই মাহফিলটাই আস্তে আস্তে আরো সৌন্দর্যমণ্ডিত হবে সে তো গরিব মানুষ তারা যদি সবাই একটু সহযোগিতা করেন তাহলে দেখবেন এই বরপির সাহেবের মাহফিল এই বাগদাদি কাফেলার মাহফিল আমার সাথে যারা যুক্ত হবেন মুরিদ হলেই যে যুক্ত হবেন তা না আমার সাথে যারা যুক্ত হবেন আমার সকল ভালো কাজের সাথে তারা যুক্ত হয়ে গেলেন কথা বলুন ঠিক না ঠিক আমার যে মাদ্রাসাগুলো আছে বা দিনের যে কাজগুলো হচ্ছে হাজার হাজার মানুষ নয় অন্তত আমি যদি মিলাইতে বছরে কয়েক লাখ না অন্তত 4-5 লাখ মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় অন্তত নাসিরনগরী তুই কয়েক লাখ খালি যায় এরপরে মাহফিল এক একটা করি তো হাজার মানুষের নিচে তো হয় না তো এরকম শত শত মাহফিল করতেছি এই মানুষ নিয়ে দোয়া করতেছি একজনের দোয়াকে আল্লাহ কবুল করবে না আশা করি এর উসিলাই হলেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ অন্তত মাফ করার ব্যাপারে কঠিন না উম্মতে মুহাম্মদের গুনাহ লিখতে গেলে আল্লাহ ফেরেশতারা কই লিখিস না দেখ নমাজ হয়নি সুবহানাল্লাহ ফজরে গেছে না আচ্ছা দেখ জোহরে আইনি লিখিস না জমায়েত জুমার দিন নাই এরপরে দেখ এরপরে না গেলে কত আর কি করবে লেখ আর নেকিটা খালি মুখ দবাইর করে আল্লাহ সাথে সাথে লিখে দেয় তাহলে এই মাহফিলটা আরো সুন্দরভাবে হোক এটা আমরা দরকার আছে না নাই আমরা যারা আছেন দয়া করে যদি আপনারা একটু তারা সাহায্য করেন যে একজন একটু পোস্টারটা দিন এরকম আমার মুরিদের মধ্যেও সমর্থন আছে যদি কয়েকজন বলেন আমি ইনশাল্লাহ আগামী কি বলে এটাকে রোজার পরে অবসর হব কিছু মাহফিল আছে উমরা থেকে আইসা আমি আইসা আমার সকল মুরিদদেরকে মিলাইয়া একটা কমিটিও করে দেব কারণ ধর্মমণ্ডল এলাকার তো অনেক বড় না যেমন দৌলতপুরের তাদেরকে একটা স্বাধীন কাফেলা দিছি ওইটাও আমি কমিটি করে দেব কমিটি না করলে আবার এগুলোর মধ্যে কিছু ঝামেলা টামেলা আইসা পড়ে তো এটা গরিব মানুষ এই মাহফিলটা করে আমাদের কিছু সাহায্য করার ইচ্ছা থাকলে আপনারা বলতে পারেন যে আগামী বছর আমি পোস্টারটা দেব কি নাম তোমার মোহাম্মদ আব্দুস সুবহান আগামী বছর এটার নামটা তো এটা খুব সুন্দর আগামী বছর এই মাহফিলের পোস্টার দেবেন সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মাইকটা দেওয়ার মতো কারো সামর্থ্য আছে যে আমি আগামী বছর মাইক দেব নিজেদের মধ্যে যদি কেউ থাকে আমরা একটু দরুদ শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আরো জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মাইক দেওয়ার মতো কেউ আছে তোমার মাইকের খরচ কত হয় মাইক ফ্যান্ডেল লাইটিং সব
যারা পারেন সবাই মিলে দিলেন কিছু 8-10 জনে দিলি তুই 2000 টাকা করে 10 জনে দিলি তুই 20,000 টাকা আস্তে আস্তে বড় হইব তো এটা এইবারে তুই অবস্থা খারাপ কারণ গত বছর কিছু কালিমালি আছেন আর আজকে যদি আরেকটু আগাইতাম তো আর একটু ভালো একটা বক্তা আনলে দেখবেন আরো সুন্দর হবে আমি চাইতেছি এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া 3000 টাকা বলি মারহাবা কারণ আগামী বছরই প্যান্ডেল বড় করতে হবে বাড়িতে জায়গা দিব না বিছরাই গেলে তো আর একটু ব্যবস্থাপনা একটু বড় সড়ো লাগবে আর কেটা কেটা আছে একটু বলেন কেটা কোন ছোট্টুরে মোহাম্মদ ছোট্টু মিয়া 5000 টাকা বলি মারহাবা আস্তে আস্তে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ যে আমার ভাই যে বেলাল সাহেব ওয়াজ করছে সুন্দর ওয়াজ করছে মোহাম্মদ আলখাস মিয়া 2000 টাকা সবাই বলি মারহাবা ক্যামেরা প্রজেক্টর স্টেজ যা আছে সম্পূর্ণ আমার কোনো বিল নেই যা আছে সব মাশাআল্লাহ স্টেজে বিল ক্যামেরা বিল প্রজেক্টর যা আছে সম্পূর্ণ আমার কি নাম গো হ্যাঁ আলকাসার এলকাস তুই তো বড় অসহায় মাও নাই বাপু নাই অল্প বয়স আমার মার সুখে আমি বলতে পারি না মাও নাই বাপু নাই এলকাস মিয়া আগামী বছর প্রজেক্টর দিব স্টেজ না স্টেজ দিব মাইকও দিবে প্রজেক্টর ক্যামেরা আর ওই যে মহিলাদের একটা স্টেজ আছে নাকি এটা একটু সাজাই টাজাই দিব এলকাস মিয়া সবাই বলি মারহাবা আল্লাহ অল্প বয়সের বাচ্চা তার মাও নাই বাপু নাই আল্লাহ ইতিম বানাই ফেলছো আল্লাহ তার মা বাপকে তুমি ক্ষমা করে দাও আমরা মা বাপকে আল্লাহ তুমি মাফ করো মোহাম্মদ বাইজি 5000 টাকা দিব তারা বানাই মরহুম মোহাম্মদ বাইজিদ মিয়া অল্প বয়সের মানুষ তারা বানাই মা বানাই এহেরে বাপ যে কি কষ্ট করছে হ্যাঁ পিঠটা পুড়ে যায় বৈশাখ মাসে কাম করতে করতে এরপরে ফুলাডারের সাথে নে না কথা ঠিক না আমি একবার গেলাম বন্ধুর মধ্যে গিয়ে দেখি বাপটা সারাদিন ধান কাটছে আর একটা ছাতি আছে এটা দিয়ে ফুলাডারের প্রতি পড়েছে ফুলাডা গেলে রোজ গেছে আর বাপের দৈরে কাশির লেখন কাটছে এটা কি আদর করছে না তুই কেন রই যাই এই বাপ কষ্ট করে আজকে কবরে মাটির সাথে মিশে গেছে হ্যাঁ করে তাকাই রয়েছে সন্তান যদি কিছু খাওয়ায় মোহাম্মদ বাইজিদ মিয়া কত 5000 টাকা জোরে বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আর কেটা আছে একটু তাড়াতাড়ি বলবেন সময় তো কম খলিল মিয়া 1000 মোহাম্মদ খলিল মিয়া 1000 টাকা বলি মারহাবা আর মুসাম্মদ বাহারা বেগম 5000 মুসাম্মদ বাহারা বেগম 5000 টাকা সবাই বলি মারহাবা মারহাবা মোহাম্মদ শুভ মিয়া 2000 মোহাম্মদ শুভ মিয়া বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله دربي أبي উম্মতের দরদি আমরা মরণে হইব একা আমরা কবরে থাকিব একা হাসরে উঠিব একা পাই যেন আপনার দেখা ইয়া নবী عليك يا رسول
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله مصطفى دني رحمت پھیلا تو سلام شمع بزمی ہدایت پھیلا غوث العظم ایمان ولو کا جلوائے شان قدرت پھیلا تو سلام مصطفیٰ دھنے پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا سید الاولیاء سید میرن شاہ دین و ملت پہلا تو سلام مصطفیٰ جانے پہلا تو سلام شمع بز میں ہدایت پہلا সবাই খাতা সোজা করে খাতা সোজা হয় সবাই খাতা সোজা করুন আজ ঘুমারি সে কোথায় দিতে সিন্নি যেতেছে দেখবেন বালা 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 حسنت جميع خصاله سلموا عليه سلموا يا قوم صلوا على سفيه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তো ভাই মানে কলেজ স্টুডেন্ট মাথা 3 দিন ধরে মাথা সমস্যা খাইতে পাইতেছেন আর কি হ্যাঁ কিটা হ্যাঁ ইস হ্যাঁ তো এই এমে তো যা কিতা করতো আমি তো পুলিশও কিতা করো আমি হ্যাঁ কিতা করো আমি তো আশা রাখবো কারণ আমার দলটা তো বড় সব দয় দরবার হলে তো পড়বো কথা আমার কান্দ আর আমার তো মনে করেন ওহাবির ব্যক্তিটা খুঁজে এটা দরবার নি ফালাই দেন যা ফালাই তাহলে দরবো খুব যাইতে কথা ঠিক না কারণ এরা মজা হইলো তাহিরের থেকে আমার দোতলে মজা হইব তাহির তো মুরিদ নাই এই সারা দেশে ঘুরতেছিল কুজ্জ হানা হানা আমার হি দৌড়ে থাকবো না চিন্তা করতে আমি বাগলে উড়া উড়ি লেগে যাবো একটা লালা বুথল লিয়ে যাই কই আমি তেমন ট্যাক্সি ফলাইতেও পারতাম না বুথলের জ্বালায় দরমন্ডল যদি জানে আমি আইসি ফলাইতাম তো বুথলের বাড়ি যদি জানবো বলে হ্যাঁ মোহাম্মদ সেলিম মিয়া 1000 সবাই বলি মারহাবা আমার স্বাস্থ্য ভাই রাসেল ভাই আছে 1200 মোহাম্মদ রাসেল মিয়া তার স্বাস্থ্য ভাই 1200 টাকা বলি মারহাবা কাউসার মিয়া 3000 আচ্ছা মোহাম্মদ কাউসার মিয়া কত 3000 সবাই বলি মারহাবা আইডা মহিলার আছে এটা শরফা বেগম 500 রোজিনা বেগম 2000 রাফিয়া বেগম 500 ইসুবা 2000 কাজী সাদিক 2000 মাজেদা 1000 মনু ব্যাপারীর বাড়ি 1100 আজকির 1100 কাদির 1000 ভাই মিয়া কাদিরটা বাসির হ্যাঁ ক হেন দুজনা আকার দুইটা মইনুদ্দিন 500 জরিনা 500 পারুল 500 আমি তেমন পড়া শিখছি কদিন আগে এক সিডি লেখছে একজনে আমি আমার বাইজার এমএ ফার্স্ট বড় বড় ইউনিভার্সিটি পড়ছে না আমি দিয়েছি আমি পড়ি আমি টাইসা পড়ে লিছি কই সব করতে পারলাম না আমি কিছু মনের ভাষা উজ্জা পড়ুন লাগবে এমন লেখা লেখছে বেটি দাড়ি কমা নাই কিন্তু আমি ঠিক বুঝছি কি তা কইছি কারণ মানুষের সাথে চললে মানুষের ভাষা বোঝা যায় ঠিক না ঠিক মিরান সহজুর তো উর্দু ভাষী কিন্তু আমরার ভাষা স্পষ্ট বুঝতো বাঙালির ভাষা বুঝতো কিনা তাহলে বুঝছে নি মিয়া বাঙালির কতলা উলি বানাইছে মোহাম্মদ জামাল মিয়া 2000 বলি মারহাবা এই আমার জরুরি কাজ আছে একটু দোয়া শেষ করতে কচুয়ার অনেক পিসাব সব পিসাব বইছে আমি ফোন দিলে কারণ এই যে হয়তো উরুস 2 দিন হবে এবার এই 5 তারিখ 6 তারিখ এটার প্রসিকিউশনের জন্য কাজ করতে হবে মাদ্দ আল্লাহুম্মা আমিন তবারক দিল
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বুল আলামিন মাবুদ গো আমরা গুনাহগার আমরা পাপী আমরা অপরাধী আল্লাহ আমরা মূর্খ আল্লাহ আমরা বেয়ামত খোদা গো তুমি দয়ার সাগর তুমি মায়ার সাগর ভালোবাসার সাগর আমরা পাপীরা তোমার প্রেমের দরজায় তোমার প্রেমের দরিয়ায় ডুব দিলাম তোমার নবীর খাতিরে আমরা জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও ও আল্লাহ তোমার দয়া দিয়ে আমরা তুমি কবুল কইরা নাও আল্লাহ এখানে কেউ মা হারাইয়া কেউ বাপ হারাইয়া কেউ মা বাপ হারাইয়া আল্লাহ কেউ বাবা দাদা কেউ দাদা হারাইয়া কেউ দাদি হারাইয়া কেউ নানা হারাইয়া কেউ নানি হারাইয়া কেউ সন্তান হারাইয়া আল্লাহ কেউ বন্ধু হারাইয়া কেউ স্বামী হারাইয়া কেউ বিবি হারাইয়া হাত বাড়াইছে মাবুদ রে আমরার কবরের মা বাপরে তুমি দুজখের আযাব দিও না আম্মা আব্বার কবর গুনা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এখানে কতজন কত মনের আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তোমার নবীর প্রেমে গো নিজের আরামের বিছনাটা ফালাইয়া মাটিতে বসে রয়েছে আরামের ঘুম ফালাইয়া আল্লাহ গরিবের মতো মিসকিনের মতো দুইজন বাস করে বসে রয়েছে আমাবুদ রে যে গৌসুল আজমের ওসিলে তুমি মোর কসুরকে ওলি বানায় দাও আমরা রে তুমি আমরার গুনাহ থেকে পরিষ্কার কইরা দাও আয় আল্লাহ আমাদের দিলে তুমি নামাজ রোজার মোহাব্বত পয়দা কইরা দাও তোমার নবীর প্রেমে ফানা কইরা দাও আমরার সালাত ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও নবীজার আসহাব নবীজির খোলাফা নবীজির আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত গণের পাক দরবারে পৌঁছায়া দাও तमाम আউলিয়া আম্বিয়া গৌস কুতুব নকিব নুজবার দরবারে এই জামাতের পক্ষ থেকে সালাম পৌঁছায়া দাও মাবুদ গো খাস করে গৌসে জিলা শাহ বাগদাদ বড় পীর দস্তগীর গৌসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর পাক দরবারে বাগদাদ শরীফে কবুল করিয়া নাও খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী हजरत मुजद्दिद अल-फिसानी बाबा शाहजलाल मुजर्रदी अमीनी शाहपुरान शाह अमीनी सैयद नसीरुद्दीन सिबासल अल-मदनी सैयद मीरान शाह तातारी सैयद इरफान शाहपुरी सैयद अलीवत शाह कादरी सैयद रेहान शाह कादरी सैयद उस्मान शाह कादरी मुर्शिद किबला हज़रत मौलाना अब्दुल मतीन अल-कादरी रहमतुल्लाहि अलैहि में पाक अरवाह पहुंचाया दो माबूद गो আমরার গুনাহগার মা বাবার পাক রুহে পৌঁছায়া দাও দাদা দাদির রুহে পৌঁছায়া দাও নানা নানির রুহে পৌঁছায়া দাও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেশ আকরাব মায়ের মানুষ মহব্বতের মানুষ কবরস্থ সকল মাইয়াতগণের পাক রুহে পৌঁছায়া দাও খাস করে আল্লাহ এই কলম দরবারের জমিনের নিচে গোটা ধর্মমন্ডলের মাটির নিচে তো যত মায়ার বান্দা বান্দিরা ঘুমায় সকলের পাক আর ওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও আয় রব্বুল আলামিন বাগদাদি কাফেলাকে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার দ্বীনের খিদমতে গাউসে পাকের তরিকার খিদমতে কবুল করে নাও আল্লাহ এই গ্রামবাসীকে ফিতনা ফাসাদ থেকে তুমি নাজাত দাও আয় আল্লাহ বদ স্বভাব থেকে অন্যায় বিচার থেকে দেশকে তুমি হেফাজত করো আল্লাহ এই দেশের জিন্দা মুর্দার উপর তোমার রহমত বর্ষণ করো আয় আল্লাহ তোমার গাউসে পাকের ফয়জার তাওয়াজ্জু দিও এই ধর্মমন্ডলের জমিনকে মিরান শাহ তাতারের প্রেমিকদের ফুল বাগান বানায়া দাও
মাবুদ গো, কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমাদের যারা প্রবাসী, আমার বাবা ভাইরা যারা প্রবাসে থাকে, আল্লাহ তোমার দরবারে সুপর্দ করে দিলাম, তোমার নিরাপত্তায় তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেমারি তুমি শেফা করে দাও, আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দাও, যার যার পেশায় তুমি উন্নতি দান করে দাও। আল্লাহ গো, যাদের আওলাদ নাই, নেক আওলাদের মা বাপ বানায় দাও। আল্লাহ এখানে অনেকের মা বাপ নাই, আল্লাহ আল্লাহ গো, হায়াত অল্প দিও না। যার কান্দে যে দায়িত্ব দিয়েছ পরিপূর্ণ করার আগে কবরে ডাক দিও না গো আল্লাহ। অল্প বয়সে মরণ দিয়া আমরা আলাউলাদরে তুমি এতিম বানাইও না গো আল্লাহ। ও মাবুদ রে, সন্তানরে মানুষ বানাইয়া আল্লাহ সুস্থ মনে তোমার দরবারে আমরা ডাক দিও। মক্কা মদিনা দেখাইয়া দয়াল নবীর জিয়ারত দিয়ে আমাদেরকে ধন্য করিয়া দিও। মত নিদান কালে প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।